অনেকের সময় তো বাড়িতে কেউ থাকে না, তাহলে ফোনটা কার জন্য? ক্যান ইট বি এ ট্র্যাপ? কিন্তু যদি ডক্টর সরকার নিজেই ফোন করেন, হয়তো কোনো জরুরি মেসেজ। It must be Dr. Sarkar. No, I can't ignore it. ওবরদা, ধরো যদি এই সন্ধেবেলায় দুম করে ঘুমিয়ে পড়ি, তাহলে রাতের ঘুমটা পুরো গুম হয়ে যাবে, বলো? ও না, এখন ঘুমোবি কেন? আরে এতদিন পর সন্ধ্যাবেলা বাড়িতে ফ্রি রয়েছিস, যা না নন্দিনীকে নিয়ে একটু ঘুরে আয়। পাগল নাকি? বাইরে কি জ্যাম কি জ্যাম! দুরাত্মার ছলের অভাব হয় না। এমন করে বলছো যেন তুমি বৌদিকে নিয়ে এবলা এবলা ঘুরঘুর করো। সারান্ডার পর তো কোথাও যেতে দেখলাম না। তোদের বয়সে যেতাম। যা তাকে গিয়ে জিজ্ঞেস কর। চা খাবো। কানাইরা, কড়া করে এক কাপ চা দেখি। 2 কাপ। চা এখন করতে পারবো না, আমার অনেক কাজ পড়ে আছে। কি তোমার এমন কাজ? মির্জা এসে গেছে। মির্জা এসে গেছে? মির্জা কোন সাত সকালে এসে যে ঘরে বসে বসে কবিতা লিখছে? ঘরে বসে বসে কবিতা লিখছে। এই, হ্যাঁ, তুই কোথায় যাচ্ছিস? নন্দিনী, তো তুমি বললে না নন্দিনীকে নিয়ে ঘুরে আসতে। বড়দের কথা আমি কি করে অমান্য করি? আমি বড়টা সই করো। এইটা তো করো। এইটাতে আগে করি, করে আমি কেটে পড়ি এখানে। হ্যাঁ হ্যাঁ, এই এ তো মেজদার। আচ্ছা, মেজদা যখন ঘরেই আছে, তুমি গিয়ে এটা মেজদাকে দিয়ে দাও না বাবা। আবার কেন শুধু শুধু? কেন কেন তোর এত ভয় কিসের? না, ভয় ঠিক নয়, মানে ওই কে ও? কে কে গো? কে ও? কে? নিশ্চয়ই আমার কবিতার আবার কোনো প্রশংসাপত্র। রিজেকশন? আচ্ছা, এরা কবিতা ফেরত পাঠাতে পাঠাতে বোর্ড হয় না? মাথা ঘুরছে, ঠিক বুঝতে পেরেছি। বসো 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 বসো। না না, অতুল অতুল, ভেঙে পড়ছিস কেন? চিন্তা করছিস কেন বাবা? আরে এক জায়গায় রিজেক্ট করেছে বলে তো আরেক জায়গায় ছাপবে। বলছো? আমি তাহলে একটা কাজ করি, বুঝলে বটা, অনেকগুলো জেরক্স কপি করে সব জায়গায় এক কপি করে পাঠিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, সব জায়গা থেকে যদি একসঙ্গে সব কটা রিজেক্ট হয়ে ফিরে আসে, কতগুলো খাম ফেরত আসবে বলো তো? আকাশ, না হ্যাঁ, মানে আইডিয়াটা ভালো, আইডিয়াটা ভালো, ভালো না কিন্তু বলো? সব জায়গায় যদি একই কবিতা একসাথে ছাপা হয়ে যায়। এ বাবা, খুব খারাপ হবে। তার থেকে একটা কাজ করবে। কি 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 বল না? করবে? হ্যাঁ হ্যাঁ ধরো এই কবিতাটা হ্যাঁ এই কুরিয়ার দিয়ে রিজেক্ট হয়ে ফেরত এলো, হ্যাঁ, এই একই কুরিয়ার দিয়ে এই কবিতাটা অন্য জায়গায় পাঠিয়ে দাও, জেরক্সের খরচা বেঁচে যাবে। বিষম লেগেছে গো। বর্দা হাসলে কেন? বড়দা হাসলে কেন? হাসলে কেন তুমি? ও, বড়দা তো এখন হাসে, খালি হাসে। মানে তুমি যবে থেকে কবি হয়েছো, বড়দা সারাক্ষণ হাসি খুশি কিরম চনমনে চনমনে। দেখো হাসছে। বড়দা স্কুলে বাচ্চাদের মধ্যে তোমার কবিতার কি চর্চা, কি চর্চা। হ্যাঁ গো, হ্যাঁ, সে তো ঠিকই, চর্চা তো হবারই কথা। ধর এই কবিতাটা যদি দেখিস, এটা তো চর্চা করার মতোই কবিতা। এই কবিতাটার নাম হচ্ছে নন্দিনী। নন্দিনীকে নিয়ে বেরোতে হবে বড়দা, কবিতা। না, বেরোতে হবে না আমায়? তোমার তো শোনার কথা কবিতা। তুই কেন সব ভুলে যাস বলতো আকাশ? বললাম না, লাইব্রেরিতে 2টো দরকারি বই আমাকে আনতে হবে। তোমরা সকলে কোথায় যাচ্ছ? আমার বউ, বড়দার বই, তোমার চা, 3 মিলে চশমা। চশমা? চশমা তাহলে এই চাগুলো কি হবে? আমি একা বসে বসে খাবো না? মেজদা খাবে, খাবে আর কবিতা পড়বে, খাবে আর কবিতা পড়বে। কানাইদা শুনবে। শুনবে? কবিতা? কবিতা মানে তো ওই শোলক শোলক শুনছি না, আমার খুব ভাল লাগে। ওই যে আছে না, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই
মাগো আমায় শোলক বলা। নন্দিনী কই? মাধু, হ্যাঁ, ষড়যন্ত্র, এটা ষড়যন্ত্র। সড়ক হ্যাঁ, যন্ত্র না, না মেজদা, ওই শোলক লিখলে না ওর নামটা একটু নরম সরম থাকতে হবে, তাহলে শুনতে ভালো লাগে। নরম ষড়যন্ত্র। নরম ষড়যন্ত্র। থ্যাঙ্কস ম্যাডাম। আমার সত্যিই বোঝা উচিত ছিল যে আপনি যখন বাড়িতে একাই থাকেন তখন আপনার অবর্তমানে আর কেউ ফোন উঠাবে কি করে। চিনি লাগবে? হ্যাঁ, না, মিষ্টি খাওয়া বারণ, আর ডাক্তারের বারণ তো, না শুনলে আবার শেষকালে। ম্যাডাম, আমার কিন্তু আরেকটা দায়িত্ব আছে এবং সেটা পালন না করে আমি যেতে পারবো না। আপনার বাড়ির চারপাশে 24 ঘন্টার পাহারা বসানো হয়েছে। ঋত্বিক হয়তো আপনাকে কন্ট্যাক্ট করলেও করতে পারে, আর সেক্ষেত্রে আপনার কি দায়িত্ব আশা করি আপনাকে আর মনে করিয়ে দিতে হবে না। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আপনারা এত শিওর হচ্ছেন কি করে যে ঋত্বিক আমার সঙ্গে যোগাযোগ করবে। ঋত্বিক তো আমার ক্লোজ ফ্রেন্ড কোনোদিনই ছিল না। ইনফ্যাক্ট এই হসপিটালে যখন ও চাকরি করতো তখনও তার সঙ্গে আমার একটা অ্যাবসলিউটলি প্রফেশনাল সম্পর্ক ছিল, যেটা হাসপাতালের বাইরে কোনোদিন যায়নি। আপনাদের কাছে এত ইনফরমেশন আছে অথচ এইটুকু সত্যি জানেন না। দ্যাটস স্ট্রেঞ্জ। কি জানেন, কোথাও একটা কোনো গোলমাল আছে, তবে আমাদের সোর্স অফ ইনফরমেশন কিন্তু অথেন্টিক। আবার সেই একই জায়গায় চলে এলেন। আপনি কিন্তু ঋত্বিককে সাহায্য করার নামে তার ক্ষতি করছেন ম্যাডাম। আচ্ছা, ঋত্বিকের বিরুদ্ধে আপনাদের অভিযোগটা ঠিক কি কি? আচ্ছা ঠিক আছে, আপনাদের কথা অনুযায়ী যদি ঋত্বিক কোনোদিন আমার সঙ্গে বা ডক্টর দাশগুপ্তের সঙ্গে যোগাযোগ করে সেক্ষেত্রে আমরা তো তাকে বোঝাতে পারি। ম্যাডাম, আপনাকে আমার যা বোঝানো হয়ে গেছে। আশা করছি আপনি সত্যি কথা বলছেন এবং জেনে শুনে আইনকে মিসগাইড করছেন না। সেটা কিন্তু একটা শাস্তিযোগ্য অপরাধ। এনাফ ইজ এনাফ। আমার মনে হয় আপনি লিমিট ক্রস করে যাচ্ছেন। আপনি আমাকে এভাবে থ্রেটেন করছেন কোন রাইটে? যান আগে আমার অপরাধটা প্রমাণ করুন, তারপর। প্লিজ, এখন আমার আর কথা বলবার সময় নেই, অনেক কাজ আছে। Thanks for the coffee and best of luck. পিউ, ঘুমোসনি? ঘুম আসছে না। আয় ভেতরে আয়। জল খাবি? কি যে একটা অদ্ভুত মন খারাপ লাগছে না, ভালো লাগছে না একটু। সেই আমিও তোর বিয়ের দিনের কথাগুলো ভাবছিলাম। বাবা, বাড়ি ভর্তি লোক, হই হই। পরের দিন তুই চলে যাবি, দুদণ্ড যে তোর পাশে বসবো সেই ফুরসুতো তো পারছিলাম না।
তখন আর এখনের মধ্যে অনেক তফাৎ বৌদি। তখন একটা আলাদা এক্সাইটমেন্ট, টেনশন ছিল, এরকম মন খারাপ হয়নি। আর তো মাঝে কালকের দিনটা, পরশুদিনই তোমাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে। এটা তো মেয়েদের জীবনের চিরাচরিত সত্য মা। তবে আমরা তো সব তোর কাছেই আছি, যখন খুশি চলে আসবি। তখন ইন্দ্রর বাড়ির সবটা আমার অচেনা ছিল। এখন তো চেনা লোকজন, চেনা জায়গা, তবুও ভয় করছে। কি জানি আবার সব ঠিক করে মানিয়ে নিতে পারবো কিনা বুঝতে পারছি না। আমি জানি ঠিক পারবি। এত টেনশন করিস কেন? এই পিউ, তোর মনে আছে মা কিরম সমস্ত ব্যাপারে টেনশন করতেন, আর বাবা ছিলেন ততদিন নির্বিকার। মার তো বাবা সত্যি, সেই নিয়ে বাড়িতে কি ঝামেলা হতো বাবা। যদি কোথাও যাওয়ার থাকে মা মোটামুটি 3 দিন আগে থেকে পুরো ঝামেলা শুরু। আরো মনে আছে 14 বার রাত্রির বেলা উঠে ব্যাগ খুলে খুলে দেখবে টিকিট ঠিক মতো জায়গা আছে কিনা, আর বাবা এসে আমাদের ঘরের মধ্যে ঢুকে বলবে আমি এখানেই শোবো, আবার ছুটে গিয়ে মাকে বুঝিয়ে বুঝিয়ে কিন্তু যাই বলো বৌদি, আসল সময় কিন্তু মাই ঠিকঠাক থাকতো। বাবার সে কি চেঁচামি বাবা। তুই হচ্ছিস দুইয়ের রয়্যাল কম্বিনেশন, জানিস তো? যেরকম মাথা গরম সেরকম টেনশন। নেহাত ইন্দ্রর মাথাটা ঠান্ডা, তাই। হ্যাঁ, সেই মাথা ঠান্ডা নমুনাটা যদি একবার জানতে না তাহলে বুঝতে। তুই চুপ কর পিউ। যেভাবে উকিলের নোটিশ পাঠিয়েছিলি ইন্দ্র বলেই ঠিকঠাক মেনে নিয়েছে, জানিস তো? অন্য ছেলে হলে না তোমাকে একদম মজা দেখিয়ে দিত। সে তো জানতো আমি সত্যি সত্যি পাঠাইনি। ও কি বোঝে না নাকি যে আমি ওকে কত ভালোবাসি? তাহলে এই চিরাচরিত সত্যি কথাটা তুই কেন মানতে চাইছিলি না? আমার রাগ হয়ে গেছিল তাই। কিন্তু মা এরকম হঠকারিতা আর করবে না, বুঝেছো? দেখেছো তো একটা তোমার ভুল ডিসিশনের জন্য কতগুলো সম্পর্ক নষ্ট হয়ে যেতে চলেছিল। ও আমি 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 জানি দায় একা তোমার নয়, আমি জানি দায় একা তোমার নয়, তবে তুমি কষ্ট পেলে আমার খারাপ লাগে। আজকে যদি তোমার মা, দাদা, বাবা সবাই থাকতেন, তারা কত কষ্ট পেতেন বলো তো? তুমি কষ্ট পেলে আমার ভালো লাগে না। চুপ কর বৌদি, আমি বলছি যে তুমি কি নিজের জন্য কিছু ভাবতে পারো না? নিজের জন্যই তো ভাবছি। তোর ভাবনা, অনির ভাবনা, এগুলো তো সব আমার নিজের ভাবনা। আমাদের জন্য না, আমাদের ভাবনা না। আমি শুধু তোমার কথা বলছি, শুধু তোমার নিজের। আমি মনে করি তোমার ভাবনাটা, অনির ভাবনাটা, এই সবটাই আমার নিজের ভাবনা, শুধু আমার নিজের। শোনো না, আমি জানি তুমি একবার ভুল করেছো, তাতে কি হয়েছে? তুমি কি বারবার ভুল করবে নাকি? তুমি শুধু শুধু ভয় পাচ্ছ বৌদি। না রে পিউ, আসলে ভুলটা আমি ইচ্ছে করে করিনি, জানিস তো? ভুল কেউ ইচ্ছে করে করেও না, মানুষ মাত্রই ভুল হয়ে যায়। তবে এখন আমি ওটা থেকে বেরিয়ে এসেছি। আমি ভালো আছি। আমার এখন, আমি ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করছিও না। আমি বাস্তবকে মেনে নিয়েছি, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করবে না বৌদি, আমি সবসময় তোমার পাশে আছি না? আমার ঠাকুমা না? সব স্পেলিংগুলো ঠিক আছে?
আছে, তবে তোর বাংলা হাতের লেখাটা একটু দুর্বোধ্য। কি বদ্ধ? বদ্ধ নয়, বৌদ্ধ, বৌদ্ধ মানে পড়া শক্ত, বোঝা শক্ত। কিন্তু মেজকা, তোমার কবিতাগুলো ভালো বদ্ধ। বলছিস? মানে বুঝতে কষ্ট হয় না? মানে তো বুঝতেই হয় না। কি? আর আমার তো একবার শুনলে মুখস্থ হয়ে যাচ্ছে। আমাদের বইয়ের কবিতাগুলো কিচ্ছু বোঝা যায় না, কিচ্ছু মনেই থাকে না। আমার কবিতাগুলো সব ভালো বলছিস? খুব ভালো, সেই জন্যই তো কবিতার খাতায় কপি করে নিলাম। আগের বারে কবিতার ক্লাসে টিচার আমাকে 0 দিয়েছিল, এবারে তো আমি ফার্স্ট হব, তাই না মেজকা? আলবাত, আমার কবিতা বলে কথা, তোর টিচার খুব খুশি হবে, দেখিস। আচ্ছা মেজকা, একটা কথা, একটা হাফ পেজ কবিতার মানে কি করে 3-4 পেজ হয়ে যায় বলো তো? নীলা, হ্যাঁ। আরে পলা খোঁজ করছে তো তোকে, দুধটাও তো পুরো খাসনি। স্কুলে যাবি না, দেরি হয়ে যাচ্ছে তো। ও হ্যাঁ, আমি যাচ্ছি। হ্যাঁ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তোমাকেও বলি আর যে সকালবেলা ওর সঙ্গে বকবক করছে, অফিস টফিস যাবে না নাকি? অ্যামেজিং বিস্ময় বালিকা, জানো, এত ইন্টেলিজেন্ট সত্যি। মানে ও কিন্তু বলে বিশ্বাস করবে না, ও কিন্তু আমার কবিতার একজন বড় সমজদার। ও হো, তোমার কবিতা বুঝতে ইন্টেলিজেন্স লাগছে বুঝি আজকাল? বারে লাগে না? আর দেখো কতই বা বয়স, এই যে ছোট্ট একটা মেয়ে তো, কিন্তু মনে সূক্ষ্ম অনুভূতিগুলো যে কি। আয়, এখনো ওর মনের সূক্ষ্ম অনুভূতিগুলো গজায়নি বলে ও তোমার কবিতার সমজদার। মাগো, আমাকে পাগল করে দিচ্ছ, একদম একটা দিন আর শান্তিতে থাকতে দিচ্ছ না, কোনো মানে হয় এভাবে? কেন কেন তুমি সবকিছু ছেড়ে এভাবে কবিতা নিয়ে পড়লে? তাহলে বুঝিয়ে বলি, শোনো, খুলেই বলি কেমন? এই দেখো, এই ডায়েরিটা এত সুন্দর তো, কিন্তু ওই ছেনর গপ্প লিখের কটা পাতাই বা ভরেছে বলো? কিন্তু দেখো, বছরের আর কটা দিন বাকি, কিন্তু কত কত পাতা বাকি এখনো ডায়েরিতে, দেখো। হ্যাঁ, তাই আমি ভাবলাম যে কবিতাই তো সেই কোমল অনুভূতি এবং প্রকাশভঙ্গি যা দিয়ে একজন মানুষ তার মনের সব অবদমিত বিমূর্ত চিত্রকল্প। স্বাভাবিকভাবে কথা বলো, স্বাভাবিকভাবে কথা বলো। হে ভেবে, মনের সব সূক্ষ্ম অনুভূতিগুলো কোথায় হারিয়ে ফেললে উনি? দেখে দেখে বাদ দাও। কিন্তু আমার ভাবতেই ভালো লাগছে, কবি অতুল দাশগুপ্ত যখন লোকে বলবে, আমার প্রথম কবিতার বই যখন বেরোবে, সে কাব্যগ্রন্থ পড়ে লোকে পাগলের বর্ণমালা। বাহ, বারে এখনো আশা আছে। তোমায় যতটা ভোঁতা হয়ে গেছো বলে ভেবেছিলাম, ততটা তো হওনি। তোমার হবে, তুমি লেগে থাকো। পাগলের বর্ণমালা, পাগলের বর্ণমালা, আহা, কি অপূর্ব নাম! আধুনিক, মুচমুচে এবং খচ্চর, এইরকম একটা নাম যখন নাকি একটা কাব্যগ্রন্থে বই হয়ে বেরোবে, সারা পড়ে যাবে। আমি তোমায় বলে দিচ্ছি, এই কবিতার বইটা যদি আমি তোমাকে... একদম না, খবরদার! এই বই যদি তুমি আমাকে উৎসর্গ করো, খুব 4 লাইন কেন, 2 লাইন না, 1 লাইনও না, আমি বলে দিলাম। আমি একটা কথা বলছিলাম, সেটা একদম... শোনো, কবিতা সংক্রান্ত একটা কথাও তুমি যদি বলো না, আমি বলে দিচ্ছি, আমি আজ রাত্রির থেকে আম্মার ঘরে শোবো। লাও, এ তো আচ্ছা জ্বালা হলো। আমি তো শুধু বলছিলাম যে এটা ঠিক মাঝখানটা চুলকাচ্ছে, যদি একটু হেল্প করো। সূক্ষ্ম থাকলে একেবারেই গেছে। বুঝলি জেনার, অনেকদিন আগে একবার তোর মাকে নিয়ে আমি একটু... কি রে, তুই এখনো কিছু খাসনি? আর তোর মা ফিরে এলে কি করবে তুই জানিস? আমার ভরসায় তোকে কোনোদিন আর ফেলে রেখে যাবে না। আরে জিনাত, জিনাত বেটা, কি ভাবছিস তুই? কি হয়েছে বেটা? তোমরা সবাই সবকিছু জানো আমার সম্পর্কে, আমি জানি না। কবে ভালো হবো গো? তুই তো ভালো বেটা, তুই তো খারাপ না বাবা। আসলে আসলে তোর সংস্পর্শে এসে না আমি ভালো হয়ে গেছি। আমি আমি খুব খারাপ, জানিস, খুব
খুব খারাপ ছিলাম। এখন সেসব কথা ভাবতে গেলে নিজেকে ঘেন্না লাগে, লজ্জা করে। হ্যাঁ, বেটা? সেই জন্য আমি তোমাকে গুলি করেছিলাম। এই না, চুপ, না কিচ্ছু করিস না, না না কিচ্ছু না, না না কিচ্ছু আমি বেটা, না ওটা একদম মনে রাখবে না, না একদম মনে রাখবি না, না না না, মনে তো রাখতেই হবে। মনে পড়ছে না না কিছু? আমাকে দিদি বলেছে, মা বলেছে আমি কলকাতায় এসেছিলাম সব কিছু ভুলে যাওয়ার জন্য। কিন্তু এখন যেটা হয়েছে, এখন আর ভুলে যাওয়াটা তো অন্যরকম না। তোর নিজের কোনো ভরসা নেই নিজের প্রতি কোনো আস্থা নেই। আমি জানি তোর আছে। আমি নিজের চোখে দেখেছি তুই তো একসময় নিজেকে পাল্টে ফেলেছিলিস। হ্যাঁ, তুই তাহলে কেন ভাবছিস আজকে আমি আছি, তোর মা আছে, সায়ন আছে, নিখিল আছে, আর কি? তুই পারবি, আমি জানি তুই পারবি। নিখিল এসছে, আমরা দুজনে একসাথে ব্রেকফাস্ট করবো। তুমি তাড়াতাড়ি রেডি করো তো।